আসসালামু আলাইকুম। যুক্তরাজ্য পুলিশের তদন্তের মুখে পড়ে ফিফা বিশ্বকাপ থেকে বাদ পড়া মাত্র কয়েক সপ্তাহের মাথায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ডাচ ফুটবল রেফারি রব ডাইপার্নি। স্থানীয় সময় সোমবার সকালের দিকে তার বাসভবনের সামনে সড়কের থেকে রেফারির মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। নেদারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এই অকাল মৃত্যুর গভীর শোক প্রকাশ করেছেন। সংস্থাটি জানিয়েছে তারা এই ঘটনা অত্যন্ত মর্মাহত ও শোকার্ত। ডিপোরিক্সের এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ফিফা রেফারি রব ডিপেরিক্সের প্রণয়নে আমরা স্তব্ধ এবং গভীরভাবে শোকাহত। রবের চলে যাওয়ার মাধ্যমে রেফারি অ্যাসোসিয়েশনের একজন অত্যন্ত মূল্যবান এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন রেফারি হারালো। তবে সর্বোপরি আমরা হারালাম একজন নিবেদিত প্রাণ সহকর্মীকে। এই কঠিন সময়ে আমাদের প্রার্থনা তার পরিবার ও বন্ধুদের সাথে রয়েছে। চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের অন্যতম প্রধান ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে ড্যানি ম্যাকিলির সহযোগী হয়ে ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত হয়েছিলেন ডিপেরিক্স। কিন্তু গত এপ্রিল মাসে লন্ডনে একটি হোটেলে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এই অভিযোগে ফিফা তাকে তাৎক্ষণিকভাবে বিশ্বকাপ প্যানেল থেকে সাময়িকভাবে বরখাস্ত করে। পরবর্তী পর্যায়ে তথ্য প্রমাণ না থাকায় মে মাসে ব্রিটিশ পুলিশ এই মামলাটি পুরোপুরি খারিজ করে দেন এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়ে দেন। ব্রিটিশ পুলিশ তাকে নির্দোষ ঘোষণা করলেও ফিফা তাদের কঠোর অবস্থান থেকে এক বিন্দুও সরে আসেননি। ডিপেরিক্স অভিযোগ করেছিলেন যে নির্দোষ প্রমাণ হওয়ার পরও বিশ্বকাপের মতো বড় মঞ্চ থেকে বাদ দেওয়া তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। মামলা থেকে খালাস পাওয়ার পর ডিপেরিক্স বলেন, মিথ্যা অভিযুক্ত হওয়া আমার জন্য অত্যন্ত কষ্টের ছিল। আমি পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করেছি এবং ফিফা ও উয়েফার শুরুতেই সবকিছু খোলাখুলিভাবে জানিয়েছিলাম। তদন্তের পর 2 সপ্তাহের মধ্যেই মামলাটি খারিজ হয়ে যায়, কিন্তু এত কিছুর পরও ফিফা আমাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আমি গভীরভাবে মর্মান্বিত হয়েছি। ফিফা কঠোর অবস্থান নিলেও ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন শুরু থেকেই এই রেফারির পাশে দাঁড়িয়েছিলেন। ব্রিটিশ পুলিশ মামলা বন্ধ করার পর তারা ডিপেরিক্সকে নির্দোষ মনে করে এবং নেদারল্যান্ডসের ঘরোয়া লীগ এরেডিভিসিতে ম্যাচ পরিচালনার জন্য তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। 2017 সালের হল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবলে রেফারিং ক্যারিয়ার শুরু করা রব ডিপেরিক্স ঘরোয়া লিগে মোট 84টি ম্যাচ পরিচালনা করেছিলেন এবং আন্তর্জাতিক অঙ্গনেও তার বেশ সুনাম ছিল। বিশেষ করে 2024 সালের জার্মানিতে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে তিনি বেশ কয়েকটি বড় ম্যাচে সফলভাবে পরিচালনা করেন এবং 2024 সালের 3 মে ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। তার এই অকাল মৃত্যুতে এনডিভি শোকাহত তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ফুটবল অঙ্গনে তিনি একজন অত্যন্ত মূল্যবান রেফারি ও নিবেদিত সহকর্মী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। ফিফার এই দ্বিমুখী নীতি আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।